হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি তোমাদের 2024 সালের সেমিস্টার 1 পরীক্ষা হবে। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তোমাদের 2024 সালের সেমিস্টার পদ্ধতি চলে এসে সেমিস্টার 1 পরীক্ষা হবে 2024 সালের সেপ্টেম্বর মাসে। তাই তোমাদের জন্য আমি ইতিহাসের ইউনিট 1 অর্থাৎ প্রথম অধ্যায় থেকে ইতিহাস পাঠ রয়েছে, সেখান থেকে 50টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। এটি হচ্ছে সেট 2। এর আগে আমি সেট 1-এ 50টি প্রশ্নের এমসিকিউ প্রশ্নের সমাধান করে আপলোড করে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে রয়েছে বা প্লে লিস্টে গিয়েও সেখানে তোমরা দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটি লাইক দাও, শেয়ার করো এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। একাদশ শ্রেণী প্রথম প্রশ্ন। একে দাগে তুষার যুগ নামে পরিচিত প্লেস্টোসিন যুগ, হলোসিন যুগ, অলিগোসিন যুগ, মেসোজোইক যুগ। সঠিক উত্তরটির অপশন এতে প্লেস্টোসিন যুগ। 2 নম্বর প্রশ্ন। প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন প্রথম কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল? চেন্নাইয়ের কাছে অবস্থিত পল্লভরমে, তামিলনাড়ুর কাছে অবস্থিত মাদুরাইয়ে, বানওয়ালিতে, চান হুদাড়োতে। সঠিক উত্তরটির অপশান এতে চেন্নাইয়ের কাছে অবস্থিত পল্লভরমে। 3 নম্বর প্রশ্ন। প্রাচীন প্রস্তর যুগে আবিষ্কৃত প্রথম হাতিয়ারের নাম কি? বর্ষা, হাত কুঠার, তীর ধনুক, চেরা কুঠার। সঠিক উত্তরটি হলো অপশান সিতে তীর ধনুক। 4 দাগে প্রশ্ন। কোয়ার্জাইট যুগ নামে কোন যুগ পরিচিত? মধ্যপ্রস্তর যুগ, তাম্রপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ। সঠিক উত্তর ডিতে প্রাচীন প্রস্তর যুগ। সঠিক উত্তরটির অপশান ডিতে প্রাচীন প্রস্তর যুগ। 5 নম্বর প্রশ্ন। হোমো ইরেক্টাস মানব প্রজাতির অস্তিত্ব ছিল প্রাচীন প্রস্তর যুগে, মধ্যপ্রস্তর যুগে, নব্যপ্রস্তর যুগে, আধুনিক যুগে। সঠিক উত্তরটি হলো অপশান এতে প্রাচীন প্রস্তর যুগে। 6 নম্বর প্রশ্ন। সোয়ান সংস্কৃতি ও মাদ্রাজ সংস্কৃতি কোন যুগের অন্তর্গত? প্রাচীন প্রস্তর যুগে, মধ্যপ্রস্তর যুগে, নব্যপ্রস্তর যুগে, কোনোটিই নয়। সঠিক উত্তরটির অপশান দিতে কোনোটিই নয়। 7 দাগে বর্তমান পাকিস্তানের কোন স্থানে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে? ভীমবেটকা, কুরনুল, সোয়ান উপত্যকা, নর্মদা উপত্যকা। সঠিক উত্তরটি হল অপশান সিতে সোয়ান উপত্যকা। 8 নম্বর প্রশ্ন। ইংরেজিতে প্রি হিস্ট্রির কথাটি প্রথম ব্যবহার করেন পল তুর্নাল, র্যাঙ্কি, ড্যানিয়েল উইলসন, লর্ড অ্যাক্টন। সঠিক উত্তরটি হলো অপশান বিতে র্যাঙ্কে। 9 নম্বর প্রশ্ন। প্রাগ ইতিহাসের প্রথম ব্যাখ্যা দেন পল তুর্নাল, ড্যানিয়েল উইলসন, জন লুবক, এম.সি. বার্কিট। সঠিক উত্তরটি হল অপশান সিতে জন লুবক। 10 নম্বর প্রশ্ন। আদিম গুহা মানবরা কোন যুগের মানুষ? ঐতিহাসিক যুগ, প্রাগ ঐতিহাসিক যুগ, আধুনিক যুগ, প্রাগ ঐতিহাসিক যুগ। সঠিক উত্তরটি হল অপশান দিতে প্রাগ ঐতিহাসিক যুগ। 11 নম্বর প্রশ্ন। পৃথিবীতে হোমো স্যাপিয়েন্স বা প্রথম আধুনিক মানবের উদ্ভব ঘটে কোন যুগে? প্রাগ ঐতিহাসিক যুগে, প্রাগ আধুনিক যুগে, উত্তর আধুনিক যুগে, আধুনিক যুগে। সঠিক উত্তরটি হলো অপশান এতে প্রাগ ঐতিহাসিক যুগে। 12 নম্বর প্রশ্ন। প্রাগ ঐতিহাসিক পর্বের কয়েকটি হাতিয়ার হলো পাথরের তৈরি ছুরি, কুঠার ও বর্ষা, ব্রোঞ্জের তৈরি ছুরি, কুঠার ও বর্ষা, কাঠের তৈরি ছুরি, কুঠার ও বর্ষা, লোহার তৈরি ছুরি, কুঠার ও বর্ষা। সঠিক উত্তরটি হলো অপশান এতে পাথরের তৈরি ছুরি, কুঠার ও বর্ষা। 13 নম্বর প্রশ্ন। কিসের ভিত্তিতে প্রাগৈতিহাসিক যুগকে ভাগ করা হয়? মানুষের জীবনযাত্রার ভিত্তিতে, পাথরের হাতিয়ারের ক্রমোন্নতির ভিত্তিতে, কালপর্বের ভিত্তিতে, বাসস্থান নির্মাণের ভিত্তিতে। সঠিক উত্তরটি হল অপশান বিতে পাথরের হাতিয়ারের ক্রমোন্নতির ভিত্তিতে। 14 প্রশ্ন। প্যালিওলিথিক শব্দটি প্রথম কে ব্যবহার করেন? জন মার্শাল, জন লুবক, এম.সি. বার্কিট, পল তুর্নাল। সঠিক উত্তরটি হলো অপশান সিতে এম.সি. বার্কিট। 15 প্রশ্ন। গ্রিক শব্দ প্যালিও কথার অর্থ কী? প্রাচীন বা পুরানো, প্রস্তর, পাথরের যুগ, মধ্যযুগ। সঠিক উত্তরটি হল অপশান এতে প্রাচীন বা পুরানো। 16 নম্বর প্রশ্ন। লিথোস কথার অর্থ হলো প্রাচীন, প্রস্তর, লিপি, শিলাখণ্ড। সঠিক উত্তরটি হল অপশান বিতে প্রস্তর। 17 নম্বর প্রশ্ন। প্যালিওলিথিক শব্দটির দ্বারা বোঝানো হয় তাম্রপ্রস্তর যুগকে, নব্যপ্রস্তর যুগকে, প্রাগ ঐতিহাসিক যুগকে, আদি বা প্রাচীন প্রস্তর যুগকে। সঠিক উত্তরটি হল অপশান ডিতে আদি বা প্রাচীন প্রস্তর যুগকে। 18 নম্বর প্রশ্ন। মধ্যপ্রস্তর শব্দটি কোথা থেকে এসেছে? মেসো এবং লিথিক, মেসোস এবং লিথোস, মেস এবং লিথ, মস এবং লিথিক। সঠিক উত্তরটি হল অপশান বিতে মেসোস এবং লিথোস থেকে। 19 নম্বর প্রশ্ন। মেসোলিথিক শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? ড্যানিয়েল উইলসন, জন মার্শাল, হোডার ওয়েস্ট্রপ, পল তুর্নাল। সঠিক উত্তরটি হল অপশান সিতে হোডার ওয়েস্ট্রপ। 20 দাগে হোডার ওয়েস্ট্রপ কত সাল নাগাদ মেসোলিথিক শব্দটি প্রথম ব্যবহার করেন? 1896 খ্রিস্টাব্দে, 1820 খ্রিস্টাব্দে, 1877 খ্রিস্টাব্দে, 1914 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি অপশান সিতে 1877 খ্রিস্টাব্দে।
21 নম্বর প্রশ্ন, মেসোস কথার অর্থ হলো মধ্য বা মাঝারি, মধ্যপ্রস্তর, মধ্যবর্তী, মধ্যস্থতা। সঠিক উত্তরটি হলো অপশান এতে মধ্য বা মাঝারি। 22 নম্বর প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের সূচনা হয় আনুমানিক 10,000 খ্রিস্টপূর্বাব্দে, 15,000 খ্রিস্টপূর্বাব্দে, 20,000 খ্রিস্টপূর্বাব্দে, 25,000 খ্রিস্টপূর্বাব্দে। সঠিক উত্তরটি হলো অপশান এতে 10,000 খ্রিস্টপূর্বাব্দে। 23 থেকে মধ্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল লোহা আবিষ্কার, আগুন আবিষ্কার, তামা আবিষ্কার, কৃষি পদ্ধতি আবিষ্কার। সঠিক উত্তরটি হলো অপশান বিতে আগুন আবিষ্কার। 24 থেকে মাইক্রোলিথ কথাটির দ্বারা বোঝানো হয় অমসৃণ ভোঁতা অস্ত্র, গাছের পাতলা ছাল, ধাতু নির্মিত তীক্ষ্ণ অস্ত্র, ডিতে পাথরের তৈরি ছোট ছোট অথচ কার্যকারী অস্ত্র। সঠিক উত্তরটি হলো অপশান ডিতে পাথরের তৈরি ছোট ছোট অথচ কার্যকারী অস্ত্র। 25 থেকে মানুষ প্রথম পশুপালন করতে শেখে কোন যুগে? প্রাচীন প্রস্তর যুগে, মধ্যপ্রস্তর যুগে, নব্য প্রস্তর যুগে, লৌহ যুগে। সঠিক উত্তরটি হলো অপশান বিতে মধ্যপ্রস্তর যুগে। 26 থেকে মানুষ প্রথমে ব্যবহার করত তামার হাতিয়ার, পাথরের হাতিয়ার, লোহার হাতিয়ার, ব্রোঞ্জের হাতিয়ার। সঠিক উত্তরটি হলো অপশান বিতে পাথরের হাতিয়ার। 27 থেকে প্রাচীন প্রস্তর যুগের সময়কাল কত? আনুমানিক 20 লক্ষ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ, আনুমানিক 50,000 থেকে 20,000 খ্রিস্টপূর্বাব্দ, আনুমানিক 5,000 খ্রিস্টপূর্বাব্দ, আনুমানিক 10,000 খ্রিস্টপূর্বাব্দ। সঠিক উত্তরটি হলো অপশান এতে আনুমানিক 20 লক্ষ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ। 28 দাগে প্রাচীন প্রস্তর যুগ কোন যুগের অন্তর্গত? হলোসিন, তাম্র ব্রোঞ্জ যুগ, প্লেস্টোসিন যুগ, লৌহ যুগ। সঠিক উত্তরটি হলো অপশান সিতে প্লেস্টোসিন যুগ। 29 দাগে প্লেস্টোসিন যুগ কোন ভূতাত্ত্বিক পর্যায়ের অন্তর্গত? সেনোজোইক, প্রোটেরোজোইক, আর্কিয়ান, ক্যাম্ব্রিয়াম। সঠিক উত্তরটি অপশান এতে সোনোজোইক। 30 দাগে প্লেস্টোসিন শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে, ব্রিটিশ শব্দ থেকে, ল্যাটিন শব্দ থেকে, সংস্কৃত শব্দ থেকে। সঠিক উত্তরটি হলো অপশান এতে গ্রিক শব্দ থেকে। 31 দাগে প্লেস্টোসিন কথাটির অর্থ হলো তুষার যুগ, অতি সাম্প্রতিক, প্রস্তর যুগ, ধাতুর যুগ। সঠিক উত্তরটি হলো অপশান বিতে অতি সাম্প্রতিক। 32 দাগে প্রাগ ইতিহাস বলতে অ্যান্টি হিস্টোরিক শব্দটি ব্যবহার করেন ড্যানিয়েল উইলসন, ম্যাথু আর্নল্ড, হারবার্ট মার্কিউজ, পল টুর্নাল। সঠিক উত্তরটি হলো অপশান ডিতে পল টুর্নাল। 33 দাগে প্রাগ ঐতিহাসিক যুগকে বলা হয় প্রাক লিপি সংস্কৃতি যুগ, সংস্কৃতির যুগ, লিপির যুগ, কৃষিকাজের যুগ। সঠিক উত্তরটি হলো অপশান এতে প্রাক লিপির সংস্কৃতির যুগ। 34 দাগে প্রাগ ঐতিহাসিক যুগের মানুষ কৃষিকাজ জানত, লিপির ব্যবহার জানত না, ব্যবসা বাণিজ্য করত, লোহার ব্যবহার জানত। সঠিক উত্তরটি হলো অপশান বিতে লিপির ব্যবহার জানত না। 35 দাগে গবেষকদের মতে মিশরের ঐতিহাসিক যুগের সমাপ্তি ঘটেছিল 3200 খ্রিস্টপূর্বাব্দে, 3000 খ্রিস্টপূর্বাব্দে, 2500 খ্রিস্টপূর্বাব্দে, 2800 খ্রিস্টপূর্বাব্দে। সঠিক উত্তরটি হলো অপশান এতে 3200 খ্রিস্টপূর্বাব্দে। 36 দাগে নিউ গিনিতে প্রাগৈতিহাসিক যুগের সমাপ্তি ঘটেছিল 19বিংশ শতক নাগাদ, সপ্তদশ অষ্টাদশ শতকে, ষোড়শ সপ্তদশ শতকে, বিংশ শতকে। সঠিক উত্তরটি হলো অপশান এতে 19বিংশ শতক নাগাদ। 37 দাগে রাজস্থানের কোন স্থানে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে? আত্তি রক্কপক্কম, দিদওয়ানা, হুনসগি, পৈসারা। সঠিক উত্তরটি হলো অপশান বিতে দিদওয়ানা। 38 দাগে অন্ধ্রপ্রদেশের কোন স্থানে প্রাচীন প্রস্তর সংস্কৃতির অস্তিত্ব দেখা যায়? আদমগড়, ভীমবেটকা, কুর্নুল, ইনামগাঁও। সঠিক উত্তরটি হলো অপশান বিতে ভীমবেটকা। 39 দাগে নিম্নলিখিত কোন স্থানে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে? নর্মদা উপত্যকা, গনেরিওয়ালা, হরপ্পা, লোথাল। সঠিক উত্তরটি হলো অপশান এতে নর্মদা উপত্যকা। 40 দাগে কোন যুগে ফ্লেগ জাতীয় অস্ত্রের ব্যবহার দেখা যায়? লৌহ যুগে, ব্রোঞ্জ যুগে, নব্য প্রাচীন প্রস্তর যুগে, মধ্য প্রাচীন প্রস্তর যুগে। সঠিক উত্তরটি হলো অপশান ডিতে মধ্য প্রাচীন প্রস্তর যুগে। 41 দাগে প্রাচীন প্রস্তর যুগে কোন জাতিগোষ্ঠীর মানুষের প্রাধান্য দেখা যায়? ককেশীয় জাতিগোষ্ঠী, নর্ডিক জাতিগোষ্ঠী, মঙ্গোল জাতিগোষ্ঠী, নিগ্রো জাতিগোষ্ঠী। সঠিক উত্তরটি হলো অপশান ডিতে নিগ্রো জাতিগোষ্ঠী। 42 দাগে প্রস্তর নির্মিত হাতিয়ারের ক্রমোন্নতি লক্ষ্য করে প্রস্তর যুগকে ভাগ করা যায় 2টি ভাগে, 5টি ভাগে, 3টি ভাগে, 7টি ভাগে। সঠিক উত্তরটি হলো অপশান সিতে 3টি ভাগে। 43 দাগে প্রি হিস্টোরিক টাইমস এজ ইলুস্ট্রেটেড বাই এনশিয়েন্ট রিমেন্স অ্যান্ড দ্য ম্যানার্স অ্যান্ড কাস্টমস অফ মডার্ন সেভেজেস গ্রন্থটির রচয়িতা হলেন জন রুবক, টিমোথি টেলর, পল টুর্নাল, চার্লস লয়েস। সঠিক উত্তরটি হল জন লুবক। 44 থেকে অধিকাংশ পণ্ডিত প্রি হিস্ট্রি শব্দের পরিবর্তে কোন কথাটি প্রবর্তনের পক্ষপাতী? প্রি সিভিলাইজেশন, প্রি সোসাইটি, প্রি কালচার, প্রি রেটার। সঠিক উত্তরটি হল অপশন বিতে প্রি সোসাইটি।
45 প্রাগ ইতিহাস শব্দটিকে একটি ভ্রান্ত শব্দ বলে উল্লেখ করেছেন টিমোথি টেলর, জন মার্শাল, এমসি বার্কিট, আলেকজান্ডার বাকিংহাম। সঠিক উত্তরটি হল অপশান বিতে আলেকজান্ডার কানিংহাম। 46 দাগে ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি নামে পরিচিত আলেকজান্ডার কানিংহাম, পল তোর্নাল, রবার্ট ব্রুসফুট র্যাঙ্কে। সঠিক উত্তরটি হল অপশান সিতে রবার্ট ব্রুসফুট। 47 দাগে প্লেস্টোসিন যুগের সূচনা হয় আজ থেকে আনুমানিক 5 লক্ষ বছর আগে, 10 লক্ষ বছর আগে, 20 লক্ষ বছর আগে, 30 লক্ষ বছর আগে। সঠিক উত্তরটি হল অপশান সিতে 20 লক্ষ বছর আগে। 48 দাগে প্লেস্টোসিন যুগের অন্যতম বৈশিষ্ট্য হল লোহার আবিষ্কার, আধুনিক মানুষের আবির্ভাব, আগুনের আবিষ্কার, কৃষিকাজের প্রচলন। সঠিক উত্তর হল অপশান বিতে আধুনিক মানুষের আবির্ভাব। 49 দাগে সমগ্র প্লেস্টোসিন যুগ ধরে পৃথিবীর বিভিন্ন স্থানে যে সমস্ত প্রাগৈতিহাসিক নিদর্শন মিলেছে সেগুলি হল প্রাচীন প্রস্তর যুগের সংস্কৃতি, মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি, নব্যপ্রস্তর যুগের সংস্কৃতি, তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতি। সঠিক উত্তর হল অপশান এতে প্রাচীন প্রস্তর যুগের সংস্কৃতি। 50 দাগে প্লেস্টোসিন যুগের অবসান হয়েছে প্রায় 11,000 বছর পূর্বে, 50,000 বছর পূর্বে, 1 লক্ষ বছর পূর্বে, 2 লক্ষ বছর পূর্বে। সঠিক উত্তরটি হল অপশান এতে 11,000 বছর পূর্বে। তাহলে ছাত্রছাত্রী তোমরা সেট 2 এর প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের যদি এই প্রশ্নগুলির উত্তরের পিডিএফ ফাইল জানতে চাও বা পিডিএফ জানতে চাও তাহলে বা পিডিএফ নিতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে এই প্রশ্নের উত্তরের পিডিএফটি তোমরা দেখে নিতে পারো বা ডাউনলোড করে নিতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।